আগামীকাল আমার কাছে একটা কল ঢুকেছিল যে এসিতে নাকি জল পড়ছে। তার লোকেশন ছিল খানাকুল। যাবার সময় একটি বিপদের মুখে পড়তে হয় যে আমাদের নদীর বাঁধ ভেঙে গিয়েছিল। তার জন্য রীতিমতো আমাদের নৌকায় করে পার হতে হয়েছিল। রীতিমতো সেই লোকেশনে আমরা পৌঁছে যাই। তখন কাস্টমার আমাকে একটা কথাই বলে যে, "আমার এই এসিতে জল পড়ছে। অনেক টেকনিশিয়ান আসছিল, ঘুরেও গেছে। কেউ সলিউশন করতে পারছে না।" ইনডোরের কভারগুলো খোলার পর দেখলাম ওয়াটার লেভেলটা নিয়ে রীতিমতো তার উল্টো দিকে ঢাল করা আছে। মানে যেদিকে ড্রেন পাইপ তার ওই বিপরীত দিকে ঢাল করা আছে। রীতিমতো আমি বাঁ দিকে ড্রেন পাইপটা করার চেষ্টা করলাম। আর ব্যাক সাইডে কোনো সানসেট ছিল না যে আমি নেমে ইনডোরটা খুলে আমি ভালোভাবে কাজটা শুরু করব বা কাজটা শেষ করব। তার জন্য আমাকে এখান থেকে যা কাজ আমাকে এখান থেকেই করতে হচ্ছে। তার জন্য আমি বাঁ দিকে যে ইনলেট যে ড্রেন প্যানেলটা সেটা আমি করার চেষ্টা করলাম ইনডোরের ভিতর থেকে, কারণ আউটসাইড দিয়ে কোনো কাজ হতো না। ইনলেট পাইপটা পুরানোর পর আমার মিনিমাম আধা ঘন্টা এসিটা চলার পর এসিটা ঠিকঠাক আছে কিনা বা জল পড়ছে কিনা একবার দেখে নিলাম আধা ঘন্টা চালিয়ে। পর কাস্টমারকে আমি নিজে ডেকে দেখাই যে, "দেখুন, আপনার এই মুহূর্তে এখন সলিউশন হয়ে আছে।" কাস্টমার নিজেও দেখে আমাকে ফিডব্যাক দিল, "না, কাজটা ঠিক আছে।" তাছাড়াও আমি নিজে কোনো পজিশন ছিল না, তা সত্ত্বেও আমি নিজে দেখলাম চেষ্টা করে সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমি এই কাজটা ঠিকঠাকভাবে সলিউশন করলাম। ব্লু স্টারের 1 টনের এসি আছে। যখন কোম্পানি ইনস্টল করেছিল ভাড়া বেঁধে ইনস্টল করেছিল। আর এখন কোনো ভাড়া বাঁধা নেই। আর প্রবলেমটা হচ্ছে এখন যে ইনডোরের যে পাইপটা আছে, ড্রেন পাইপটা, সেই জলটা নাকি ঘরের ভিতরে পড়ছিল। এই হচ্ছে প্রবলেম। আজকে প্রবলেমটা সলিউশন করে আমরা এই যে ইনডোরের যে এদিকে দেখতে পাচ্ছ পাইপটা, এইদিকে বের করা হয়েছে। আর প্লাস এখন জলটা ক্লিয়ার হচ্ছে। আজকে এসিটা এই প্রবলেম ছিল।